হ্যালো গাইস, ওয়েলকাম টু বেদান্ত। আজকে আমরা ডিসকাস করব স্টার টু ডেল্টা কনভার্সন অ্যান্ড ডেল্টা টু স্টার কনভার্সন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখন বলছি স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন সম্বন্ধে আমার আগে জানতে হবে। স্টার কানেকশন দেখতে কেমন হয়? স্টার কানেকশন দেখতে এমন হয়, এটাকে এ বি সি নাম দিয়ে দিলাম, এটা স্টার কানেকশন। এই স্টার কানেকশনের মধ্যে এখানে রেজিস্টর লাগানো আছে। এই রেজিস্টরগুলির নাম দিয়ে দিচ্ছি, এটার নাম আর বিটার নাম আর এ, আর এটার নাম হচ্ছে আর সি। তিনটা রেজিস্টর আছে, আর এ, আর বি, আর সি। এখন স্টার কানেকশন থেকে আমি কিভাবে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব? যদি আমাকে বলে ফাইন্ড আর এ বি বার করতে, মানে এ থেকে বি পর্যন্ত এই কানেকশনের মধ্যে এ থেকে বি পর্যন্ত কতটুকু রেজিস্ট্যান্স আছে, তাহলে এভাবে ক্যালকুলেট করতে আমার সুবিধা হবে। তা আর এ বি বার করতে গেলে কি করতে হবে? আর এ প্লাস আর বি করে দিলি আমার ক্যালকুলেট হয়ে যাবে। আর যদি বলে আর বি সি বার করতে, মানে বি থেকে সি পর্যন্ত কতটুকু রেজিস্ট্যান্স আছে, বি থেকে সি পর্যন্ত, মানে এভাবে গিয়ে এভাবে, তো এটা কী করতে হবে? আর বি প্লাস আর সি করে দিলেই চলবে। আর যদি বলে আর সি এ বার করতে, মানে সি থেকে এ পর্যন্ত, তাহলে কি করতে হবে? আর সি প্লাস আর এ, এভাবে ক্যালকুলেট করবো। তাহলে একটা প্রবলেম দিই, একটা স্টার কানেকশন দেওয়া হলো, এটার ভ্যালু 2 ওহম, এটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি, ঠিক আছে, এ বি সি। এবার বলে দেওয়া হলো ফাইন্ড আর এ বি আর বি সি, সরি এটা 2 ওহম, এটা 3 ওহম দিই, আর এটা 4 ওহম দিই, ঠিক আছে, আর বি সি আর সি এ ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি এই কানেকশন থেকে আর এ বি বার করব। তাহলে কি করতে হবে? আমার আর এ প্লাস আর বি, এটা আমার ফর্মুলা, আর এ প্লাস আর বি করে দেব। আর এ ভ্যালু কত? 2, এর সাথে যেই রেজিস্ট্যান্স আছে এটা আর এ, এটা 2, আর আর বি কত? 3, এটা বি এর সাথে যেটা আছে। তো কী করবো? 2 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 5 ওহম। আর বি সি বার করবো, তাহলে কি করব? আর বি, এটা আর বি, আর আর সি কত? 4 ওহম, সি এর সাথে যে রেজিস্ট্যান্স আছে। তা আর বি প্লাস আর সি, তো আর বি কত? 3 ওহম লিখে দিলাম, প্লাস 4 ওহম, তো 7 ওহম। আর বি সি বের হয়ে গেল। এবার কি? আর সি এ কীভাবে বার করবো? আর সি আর সি প্লাস আর এ, তাহলে আর সির ভ্যালু কত? 4 ওহম প্লাস এর ভ্যালু 2 ওহম, 6 ওহম। তো আমি আর এ বি, আর বি সি, আর সি এ সহজে বের করতে পারি, ঠিক আছে। এরপর এটা স্টার কানেকশানে ইজিলি ক্যালকুলেট করতে পারি। এবার দেখাচ্ছি ডেল্টা কানেকশন, ঠিক আছে। ডেল্টা কানেকশনটা এমন হয়, এটার নাম এ, এটার নাম বি আর সি, ক্লকওয়াইজ করেছি, ঠিক আছে। এটা আর এ বি আর বি সি আর সি এ, ঠিক আছে, আর এ বি আর বি সি আর সি এ রেজিস্ট্যান্সগুলির নাম দিয়েছি, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে আর এ বি বার করি, আর এ বি, তাহলে আমি কি আগেরটার মতো করব? আর এ প্লাস আর বি করবো? না,
একদম ভুল। আমি কি করব, আমার রেজিস্ট্যান্সটার নামই আর এ বি, ঠিক আছে। আমি এখান থেকে আর এ বি যদি বার করি, আর এ বি বার করি, আমি এইটা কি ডাইরেক্ট লিখে দেবো? না, এটাও করতে পারবো না। তাহলে কি করব আমি এখানে এই আর এ বিটা দেখব, এই যে আমার রেজিস্ট্যান্সটা কি লিখেছে আর এ বি লেখা হয়েছে, এখানে ফাইন্ড করতে বলা হয়েছে। তো কী করব, আমি মনে মনে এখানে একটা ওয়্যার ড্র করে দেব, এটাকে দেখাতে হবে, ভাবতে হবে একটা ওয়্যার, দুইটা ওয়্যার আর এ দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে একটা এভাবে কারেন্ট যাবে, গিয়ে এভাবে সিরিজে একটা কারেন্ট আসবে, এভাবে একটা সিরিজে কারেন্ট আসবে, আরেকটা কারেন্ট কীভাবে যাবে, এভাবে একটা কারেন্ট যাবে, এভাবে একটা সিরিজে কারেন্ট যাবে, আরেকটা কারেন্ট কীভাবে যাবে, এভাবে যাবে। তারপর সিরিজে গেলে আর এসি আর আর বিসি এই দুটো সিরিজে আছে, তাহলে এভাবে যাবে, এভাবে একটা কারেন্ট চলে যাবে, আরেকটা কারেন্ট এখানে গিয়ে এভাবে যাবে। তাহলে এইটা সিরিজে আছে আর এইটা প্যারালালে আছে। তা আর এ বিটা প্যারালালে আছে, তা আর এ বি লিখে দিলাম, এটাকে প্যারালাল করে দিলাম, এটা প্যারালালে আছে। আর সিরিজে কোনটা? এইটা। তো কী করবো, এটাকে ব্র্যাকেটে লিখবো, যেহেতু সিরিজে আছে আর এসি আর আর বিসি, থেকে লিখে দেবো আর এসি প্লাস আর বিসি, ঠিক আছে। আর এসি আর সি এ লিখেছি এখানে, এটা আমার এভাবে বার করব। আর যদি আর বি সি যদি বার করতে দিই, তাহলে কী করব, বি আর সি, এই বি আর সি এর মধ্যে আমি দুইটা ওয়্যার ধরবো, হ্যাঁ। তাহলে বি দিয়ে যদি একটা কারেন্ট ফ্লো করাই, তাহলে একটা কারেন্ট এভাবে যাবে, এভাবে যাবে, গিয়ে এভাবে আসবে, এসে আবার ফিরে যাবে। আর একটা কারেন্ট কীভাবে যাবে, এভাবে গিয়ে এভাবে যাবে, এভাবে আবার ফিরে আসবে। তো আমার সিরিজে কোনটা আছে? এইটা সিরিজে আছে, সিরিজে আর এপি আর আর সি এ। আর প্যারালাল কোনটা? আর বিসি। তো প্যারালাল লিখে আর বিসি লিখবো, প্যারালাল লিখে এরপর কি করব, সিরিজগুলি লিখে দেবো, আর এ বি আর আর সি প্লাস আর সি এ, ঠিক আছে। এবং এবার যদি বলে আর এ বি বিসি সি এ, আর সি এ বার করতে বলা হয়, আর সি এ, তাহলে কি করব, সি আর এ, এই সির মধ্যে একটা ওয়্যার, এর মধ্যে একটা ওয়্যার ধরবো। তো সি এ বলেছে, তো সি দিয়ে একটা কারেন্ট ফ্লো করব, কারেন্টটা এভাবে যাবে, গিয়ে এভাবে ফিরে আসবে একটা কারেন্ট, হ্যাঁ। আর একটা কারেন্ট কীভাবে যাবে, এভাবে গিয়ে এভাবে ফিরে আসবে। তাহলে সিরিজে কোনটা আছে? যেটা দুইটা একসাথে কারেন্ট গিয়েছে, এই কারেন্টটা এভাবে গিয়ে এভাবে ফিরে এসেছে। তো সিরিজে কোনগুলি আছে? এইটা আর এইটা। তা আর এ বি আর আর বি সিটা এভাবে সিরিজে আছে, তাহলে আর এ বি আর আর বি সিটা সিরিজে, হ্যাঁ। আর এটার সাথে প্যারালাল কোনটা আছে, হ্যাঁ। তাহলে এখানে একটা কারেন্ট যাচ্ছে, আর একটা কারেন্ট, যে এই কারেন্টটা এটার সাথে কোনো সম্পর্কই নেই, আর এ বি আর আর বি সির সাথে কোনো সম্পর্ক নেই, আর সি এর, এটা এভাবে গিয়ে নিজের মতো আবার চলে গেছে। তাহলে আর সি এ এটা প্যারালাল কার সাথে? আর বিসি প্লাস আর এ বির সাথে। তো এভাবে এই ডেল্টার ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। এবার একটা আমি কানেকশানের প্রবলেম দিচ্ছি, এটা করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা এ বি সি, এটা 2 ওহম 3 ওহম 4 ওহম, ঠিক আছে। তো এবার বলা হয়েছে আর এ বি বার করতে হবে, আর বি সি আর আর সি এ বার করতে হবে। তাহলে আর এ বি বার করতে গেলে ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় আর এ বি বার করতে গেলে কি করতে হবে? প্রথমে আর এ বি লিখতে হবে। এটা আমার এখানে আর এ বি কোনটা? এ আর বি এর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটা আমার আর এ বি। আর এ বি কত? 2। ফর্মুলাটাই লিখে দিই, আর এ বি প্লাস অফ আর সি এ প্লাস আর বি সি। ফর্মুলা ওয়াইজ না করে আমার মতে এভাবে ওয়্যার ড্র করলে অনেকটা এক্সপিরিয়েন্স হবে, যাতে পরে দিয়ে তোমরা যে সময় কোনো এভাবে সার্কিট দেখবে সহজেই সলিউশন করতে পারবে।
কী করবে, ওই সময় কী করবে, যে মনে করো এ বি আর এ বি দেওয়া আছে, তো এখানে একটা ড্র করবে, এখানে একটা ড্র করবে, দেখবে কারেন্টটা ফ্লো করলে একটা কারেন্ট এভাবে হয়ে যাচ্ছে আর একটা কারেন্ট এভাবে হয়ে যাচ্ছে, তো এভাবে যাচ্ছে, আলাদাভাবে যাচ্ছে। আলাদাভাবে যে কারেন্টটা যাচ্ছে এটা আমার প্যারালাল আছে। প্যারালালটা কোনটা? আর এ বি কত? 2, হ্যাঁ 2, সরি প্যারালাল, এটা 2 প্যারালাল। হ্যাঁ, এরপর কি আছে, সিরিজে কোনগুলি আছে? 3 আর 4, মানে আর সি এ কোনটা? সি আর এর মাঝখানে যেটা আছে 4 ওহম প্লাস আর সিবি কোনটা? 3 ওহম, মানে বা বিসি 3 ওহম, এইগুলি আমার সিরিজে আছে। এখান থেকে আমি এটা ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করলে কত হয়? 2 প্যারালাল উইথ 7, ঠিক আছে। তো দুইটা যদি প্যারালাল থাকে, দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে, তাহলে কী করবো, নিউমারেটরটি মানে লবগুলিকে আমি মাল্টিপ্লাই করব আর ডিনোমিনেটরটি গুলিকে যেগুলি আছে এগুলি মানে হরগুলিকে এগুলিকে প্লাস করে দেব, ঠিক আছে। তো 2 মাল্টিপ্লাই 7, 14 আর 9, এটা আমার রেজিস্ট্যান্স ভ্যালু ওহম। এটাকে আমি ক্যালকুলেট করে নিতে পারবো। আর এবি বার করেছি, এবার আর বিসি বার করব। আর বিসি কীভাবে বার করব? আর বিসি, ঠিক আছে। আর বিসি বার করতে ফর্মুলাটা আবার লিখে দিয়েছি। আর বিসি থাকলে আর বিসি প্যারালাল উইথ আর এ বি প্লাস আর সি এ, ঠিক আছে। তো আমি এটাকে সাইডে একটু ড্র করে নিচ্ছি আবার, এটা এ বি সি। তাহলে আমি আর বিসি বি আর সি এর মধ্যে দিয়ে দুইটা ওয়্যার ড্র করেছি। একটা কারেন্ট যদি বি দিয়ে ফ্লো করাই, একটা কারেন্ট এভাবে যাবে, গিয়ে এভাবে ফিরে আসবে আবার জায়গায়, এভাবে গিয়ে এভাবে ফিরে আসবে। আর আরেকটা কারেন্ট কী হবে, এভাবে যাবে, গিয়ে আলাদা থাকবে, এভাবে ফিরে আসবে। তাহলে আমার প্যারালাল কোনটা বুঝতে পেরেছি? এইটা প্যারালাল, কারণ এটা এভাবে গিয়ে আবার নিচের দিকে ফিরে এসেছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। সিরিজ কোনটা? এভাবে যেটা ফিরে এসেছে এটা সিরিজ, আর যেটা আলাদাভাবে গিয়েছে এটা প্যারালাল, ঠিক আছে। তো এখানে যেটা প্যারালাল এটা তো লিখলাম, আর সিরিজটা এভাবে লিখে দিলাম। তো ভ্যালুগুলি পুট করে দিই। এখানে ভ্যালুগুলি দেখতে পাচ্ছি, এখানে ভ্যালু 2, 3 আর 4 আছে। এখানে আর বিসি কত? আর বিসির ভ্যালু কত? 3 ওহম প্যারালাল উইথ কত? আর এবি কত ভ্যালু? 2 ওহম প্লাস আর সি এর ভ্যালু কত? 4 ওহম, ঠিক আছে। তাহলে কত? 3 প্যারালাল উইথ কত? 7 ওহম। তো প্যারালাল থাকে কি বলেছিলাম, নিউমারেটরগুলি মানে লবগুলিকে মাল্টিপ্লাই করে দেবো, ডিনিউমারেটরগুলি কী করে দেব, ডিনোমিনেটরগুলি কী করবো, এখানে প্লাস করে দেবো, 3 + 7। তাহলে কি হয়েছে? সরি 10। তো এখানে 2.1 ওহম লিখতে পারি। এরপর কি আছে আমার? আর সি এ ক্যালকুলেট করতে বলা হয়েছে। আর সি এ কীভাবে ক্যালকুলেট করবো, এটাকে আবার এখানে ড্র করে নিচ্ছি। তোমাদের ড্র করতে হবে না, শুধু বোঝানোর জন্য ড্র করে দেখাচ্ছি। এ বি সি, তাহলে আর সি এ বলেছে, তাহলে আমি একটা ওয়্যার এখানে ধরবো, আর এখান থেকে যদি একটা কারেন্ট ফ্লো করাই, তো একটা কারেন্ট এভাবে যাবে, এভাবে গিয়ে ফিরে আসবে। তাহলে এটা আমি বুঝতে পেরেছি সিরিজ, কারেন্টটা সিরিজে ফ্লো হয়েছে। আর একটা কারেন্ট কী হবে, এভাবে যাবে, গিয়ে আবার ফিরে আসবে। তাহলে এটা আমার প্যারালাল, কারণ এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। কোনটা প্যারালাল? আর সি আর এ এর মাঝখানে যেই রেজিস্ট্যান্সটা আছে, তাহলে এটা কি? আর সি এ, এটা প্যারালাল কার সাথে? এটা কি এ বি আছে, তো আর এ বি প্লাস আর কি আছে? বিসি। হ্যাঁ, এটা কি লিখবো? আর বিসি, ঠিক আছে। ভ্যালুগুলি পুট করে দেবো। তাহলে আমার ভ্যালু 2, এটা 3 আর এটা 4 ওহম, ঠিক আছে। তো একটু আর সি এর কত হবে? 4 ওহম আর সি এ প্যারালাল কার সাথে? 2 ওহম প্লাস 3 ওহমের সাথে। তো এটা 4 ওহম প্যারালাল উইথ 5, ঠিক আছে। তো এটা কী করবো, দুইটা রেজিস্ট্যান্স যদি থাকে, অনলি দুইটা, হ্যাঁ শুধু দুইটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে। 4 × 5 আর নিচে প্লাস হয়ে যাবে 4 + 5, ঠিক আছে। তো কী হবে? 20 আর এটা 9 ওহম।
এটাই ক্যালকুলেট করতে পারবো। আর এবি আর বিসি স্টারের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করতে হয়, ডেল্টার ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করতে হয়, এটা আমি এখান থেকে বুঝতে পারলাম। এবার দেখাবো আমি স্টার টু ডেল্টা কনভার্সন। এবার স্টার থেকে ডেল্টাতে কনভার্ট কিভাবে করে, তো লিখে দিচ্ছি স্টার, এটা স্টার, ঠিক আছে, সরি স্টার, স্টার ব্র্যাকেটে লিখে এটা স্টার, স্টারকে ওয়াই দিয়ে ডিনোট করা হবে, স্টার স্টার টু ডেল্টা। ডেল্টার সিম্বল আমি জানি, আমরা অঙ্কে ম্যাথে করেছিলাম ডেল্টা, ডেল্টাকে এবার ট্রায়াঙ্গেল দিয়ে ইন্ডিকেট করে স্টার টু ডেল্টা কনভার্সন। ঠিক আছে, স্টার টু ডেল্টা কীভাবে কনভার্ট করব, এ বি আর সি, একটা স্টার কানেকশন দেওয়া আছে, এটা আর এ এখানে রেজিস্ট্যান্স, আর বি রেজিস্ট্যান্স, আর সি রেজিস্ট্যান্স আছে। এবার আমাকে বলা হয়েছে স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতে। ডেল্টাতে কনভার্ট করলে স্টার কানেকশনকে ডেল্টাতে কনভার্ট করব, আর এ বি সি। এখানে রেজিস্ট্যান্সটা কী হবে, এ থেকে বি পর্যন্ত রেজিস্ট্যান্স আর এ বি, আর বি থেকে সি পর্যন্ত রেজিস্ট্যান্স বি সি আর বি সি, আর সি থেকে এ পর্যন্ত আর সি এ। এটার মধ্যে ডাবল হয়ে যাচ্ছে দেখছো, আর এখানে সিঙ্গেল আর এ আর বি আর সি। এটা স্টার কানেকশন ক্যালকুলেট করতে সহজ হয় এটা, আর এটা একটু জটিল থাকলেও সহজে হয়, বুঝতে পারলে সহজ হয়ে যায়। ঠিক আছে, স্টার টু ডেল্টা কনভার্সনের মধ্যে আমি স্টার থেকে ডেল্টাতে কিভাবে কনভার্ট করব এটা শিখবো আমি। স্টার থেকে ডেল্টাতে নিতে হলে কি করতে হবে, ফর্মুলাগুলি দেখেছি আমি, এখানে আর ডিরাইভ করব না, ডিরাইভ না করে আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। দেয়ারফর আর এ বি কীভাবে, প্রথমে ফার্স্ট ফর্মুলা আর এ বি, এটার ফর্মুলাটা হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর এ ইন্টু আর বি বাই আর সি ওহম। এটাই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটাকে মনে রাখার জন্য আরেকটা জিনিস ভাবতে পারো, এখানে আর এ বি যেহেতু আছে আমি কি করব, আর এ প্লাস করব, যেহেতু আর এ আর বি আছে, হ্যাঁ, তাহলে প্রথমে কি করব, আর এ প্লাস করব আর বির সাথে করব, এরপর কী করে লিখবো, প্লাস দিয়ে লিখবো আর এ ইন্টু আর বি। এখানে আর এ বি আছে, তাহলে আর এ ইন্টু আর বি করব, করে আমার কাছে এখন কি নেই কি, আর এ আছে বি আছে, ঠিক আছে, আর এ বি আছে, কিন্তু সি নেই, এই জন্য আর সি দিয়ে ডিভাইড করে দেব, যেটা নেই এটা দিয়ে ডিভাইড করে দেবো। এভাবে মনে রাখতে পারি, আর এ লিখেছি বি আর বি লিখেছি, আর এ বি আছে যেহেতু আর এ লিখেছি বি লিখেছি, প্লাস আর এ ইন্টু আর বি বাই আর সি লিখেছি মনে রাখার জন্য। ঠিক আছে, এবার সেকেন্ড ফর্মুলা আর বিসি যদি বার করতে হয়, বার করব, কীভাবে বার করব, আর বিসি বার করতে পারি, এখানে আর বি প্লাস আর সি প্লাস সেমভাবে কী লিখবো, এখানে আর বি ইন্টু আর সি, ডিভাইড কাকে দিয়ে করব, কি নেই এখানে, এ নেই, তাহলে নেই, আর এ দিয়ে ডিভাইড করে দিলাম, মনে থাকবে এখন আর সি এ। এবার কি লিখবো, আর সি প্লাস আর এ প্লাস কি লিখবো, আর সি ইন্টু আর এ ডিভাইড বাই কি করব, কি নেই, আর বি নেই, আর বি দিয়ে ডিভাইড করব। এটা আমার ফর্মুলা। ঠিক আছে, এবার স্টার থেকে ডেল্টাতে এই ফর্মুলা দিয়ে কনভার্ট করতে হয়। তাহলে আমি একটা প্রবলেম করে দেখতে পারি, এখানে এটাকে স্টার কানেকশন থেকে ডেল্টাতে কিভাবে কনভার্ট করি। তাহলে আমি একটা কানেকশন ড্র করছি, একটা স্টার কানেকশন ড্র করছি এখানে, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3
3 ওহম। ঠিক আছে, এই এ বি সি এই কানেকশনটার মধ্যে বলা হয়েছে যে আমাকে এটাকে স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতে বলা হয়েছে, এটাকে ডেল্টাতে নেব। তো স্টার থেকে ডেল্টাতে নিতে হলে প্রথমে আমার কাছে কি আছে, আর এ কত 1 ওহম, আর বি কত, আর বি ইজ ইকুয়ালস টু 2 ওহম, আর আর সি কত, আর সি বার করতে হবে, আর সি 3 ওহম বার করলাম। এবার এটাকে দিয়ে এইগুলিকে দিয়ে আমি ডেল্টাতে কনভার্ট করব। ডেল্টাতে নিতে হলে কি করতে হবে, প্রথমে আমি ফর্মুলাগুলি দেখে নিচ্ছি। আর এ বি, আর বি সি, আর সি এ বার করব। আর এ বি কীভাবে বার করব, একটা পেজে করছি। প্রথমে কি আমার কাছে আর এ আছে, আর বি আছে, আর সি আছে। তা আর এ বি প্রথমে বার করব। আর এ বি বার করার ফর্মুলা কি, আর এ প্লাস আর বি প্লাস আর এ ইন্টু আর বি বাই আর সি। ঠিক আছে, এটার মধ্যে ভ্যালুগুলি পুট করব। 1 ওহম প্লাস 2 ওহম প্লাস 1 ইন্টু 2 বাই 3। ঠিক আছে, এবার কি করব, 1 প্লাস 2 কত, 3 প্লাস 2 বাই 3, 3 বাই 9 প্লাস 2 11 বাই 3 ওহম আর এপি। এবার কি আর বি সি বার করব। আর বি সি বার করতে হলে কি, আর বি প্লাস আর সি প্লাস আর বি ইন্টু আর সি বাই আর এ। এবার আর বির ভ্যালু কত, আর বির ভ্যালু 2 ওহম, 2 ওহম প্লাস 3 ওহম প্লাস 2 ইন্টু 3 বাই আর এ ভ্যালু কত 1 ওহম। তাহলে 2 প্লাস 3 কত 5 প্লাস 2 3 ইন্টু 3 কত 6 11 ওহম। আর সি এ বার করবো। এবার আর সি এর ভ্যালু কত বার করতে হলে ফর্মুলা কি, আর সি প্লাস আর এ প্লাস আর সি ইন্টু আর এ বাই আর বি। ঠিক আছে, এবার আর সির ভ্যালু কত, আর সির ভ্যালু 3 প্লাস 1 প্লাস 3 ইন্টু 1 বাই আর বি ভ্যালু কত 2। তো 3 প্লাস 1 4 প্লাস 3 বাই 2। ঠিক আছে, এবার 2 8 প্লাস 3 11 বাই 2। তাহলে কত হবে, 11 বাই 2 5.5 ওহম। এবার কি করব, আমি আর এ বি আছে, আর বি আছে, বি সি আছে, আর সি এও বার করেছি। তাহলে আমি এবার ডেল্টা কানেকশনটা ড্র করব। ড্র করে এ বি সি নাম দিলাম। এবার এ বির আর এ বি ভ্যালু কত, এ বি আছে, আর এ বির ভ্যালু কত 11 বাই 3 ওহম লিখে দিলাম। আর বি সি ভ্যালু কত 11 ওহম, 11 ওহম লিখে দিলাম। এবার কি আর সি এর ভ্যালু কত 5.5। সি থেকে এ আছে, এটা আর সি এটার ভ্যালু কত 5.5 বার করে দিলাম আমি। স্টার থেকে এভাবেই ডেল্টা কানেকশন ডেল্টাতে কনভার্ট করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার। আমি কি করেছি স্টেপগুলি আবার দেখাই। আমার স্টার একটা কানেকশন দেওয়া হয়েছে, এটার মধ্যে কিছু ভ্যালু দিয়েছি, আর এই ভ্যালুগুলিকে লিখলাম, প্রথমে তুললাম। এরপর আমার কোশ্চেনে কি বলেছিলাম, এখানে কোশ্চেনে বলেছিলাম যে স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতে, এই স্টার কানেকশানে ডেল্টাতে কনভার্ট করতে আমার এই ফর্মুলাগুলি হলো ডেল্টাতে কনভার্ট করতে হলে। যদি তোর আর এ বি আর বি সি তোর এমন তোর থাকে, তাহলে বুঝতে হবে এটা ডেল্টার ভ্যালু। স্টারের ভ্যালু সবসময় সিঙ্গেল থাকে। আমার সিঙ্গেল ভ্যালু আছে সবগুলিতে, সিঙ্গেল। প্রথমেই দেখেছিলাম যে ফর্মুলাতে আর এ আর বি আর সি এগুলি এমন লেখা থাকে, আর এ লেখা থাকলে আর বি লেখা থাকে এগুলি সিঙ্গেল, এটি স্টার। আর এ বি লেখা থাকলে তা বুঝতে হবে এটা ডেল্টার ভ্যালু। ঠিক আছে, তা আর এ আছে, তো এটা আর বি আর সি এটা আমার স্টারের ভ্যালু, এগুলিকে লিখলাম। এবার এগুলিকে আর এ বি লিখবো। আর এ বিতে আর এ বি কীভাবে বার করতে হয়, ফর্মুলার মধ্যে বসিয়ে এগুলি ক্যালকুলেট করেছি। আর বি সি ফর্মুলার মধ্যে বসিয়ে ক্যালকুলেট, আর সিও ফর্মুলার মধ্যে বসিয়ে ক্যালকুলেট করেছি।
এভাবে এরপর এই ভ্যালুগুলিকে ডেল্টা কানেকশনের মধ্যে বসে দিয়েছি, এভাবে কনভার্ট করতে হয়। এবার নেক্সটে চলে যাব ডেল্টা টু স্টার কানেকশন। ঠিক আছে, এবার ডেল্টা যদি আমি স্টার থেকে ডেল্টাতে কীভাবে কনভার্ট করতে হয় দেখেছি, এবার ডেল্টা থেকে স্টারে কীভাবে নিতে হয়। ডেল্টা টু স্টার কনভার্সন। ডেল্টা থেকে স্টারে কীভাবে কনভার্ট করতে হয় এটাকে এবার দেখে নেব কীভাবে করতে হয়। প্রথমে আমরা একটা ডেল্টা কানেকশন ড্র করে নিই। এ, বি আর সি, এই ডেল্টা কানেকশনটাকে ড্র করেছি, এ বি সি নিয়েছি। এবার এটার ভ্যালু কি হবে, আর এ বি, আর বি সি দুইটা থাকবে, ভ্যালু দুইটা থাকবে, বি সি লিখতে হবে, আর এটা হবে আর সি এ। এটা আমার ডেল্টা কানেকশন। আর এটাকে কিসে নিতে হবে, স্টারে নিতে হবে। স্টারটাকে আমি এভাবে লিখছি, এটাকে স্টারে নেব, এ বি আর সি, এটার নাম আর এ, আর বি, আর সি। ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব। এই স্টারে নিতে হলে আমার ফর্মুলা দেখতে হবে। তা আমি আর এ বি আছে, আর বি সি আছে, আর সি আছে, কিন্তু আমাকে স্টারে নিতে হবে। স্টারে নিতে হলে আমার আর এ প্রয়োজন, আর বি প্রয়োজন, আর কি লাগবে, আর সি প্রয়োজন। ঠিক আছে, কিন্তু আমার কাছে আছে কি, শুধু আমাকে দেওয়া থাকবে আর এ বি, আর বি সি, আর সি এ দেওয়া থাকবে। আমাকে বার করতে হবে আর এ, আর বি, আর সি। এই ভ্যালুগুলিকে আমি স্টার কানেকশানে বসাতে পারবো। এগুলিকে ফাইন্ড করতে হবে। এগুলি বার করার ফর্মুলা কি, এগুলি বার করার ফর্মুলা হলো এ আছে। ঠিক আছে, সহজ পদ্ধতি দেখাচ্ছি, আমি এটাকে আর ডিরাইভ করছি না, ডিরাইভ করলে আরও অনেক বড় ইকুয়েশন, আমি ডিরাইভ না করি, সহজ পদ্ধতি দেখাচ্ছি। এ আছে এখানে, আর এ আছে। এবার দেখতে হবে এর সাথে কি কি থাকে। আমার কাছে এর সাথে কি কি থাকে, আর দেখতে হবে। এ বি আছে, এ সি আছে, কিন্তু এখানে বিসি আছে, বিসি হবে, বিসি হবে না। এসি, এ বি আছে, এসি আছে, এ আছে ইন মাল্টিপ্লাই আছে, এর সাথে বি আছে, এর সাথে সি আছে। তাহলে আমি কি করব, এ সহ এগুলিকে লিখব। কিভাবে লিখব, এ বি মাল্টিপ্লাই আর এ বি মাল্টিপ্লাই আর এ সি, এ আছে এগুলির মধ্যে। আর ডিভাইড করব কি দিয়ে, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ, এগুলি দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে, আবার বলছি এ আছে এমন, এ সহগ আছে এমন রেজিস্ট্যান্সগুলিকে দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করব কি, আর এ বি মাল্টিপ্লাই উইথ আর এ সি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি এ। এরপর আর বি কী ব্যবহার করব, আর বি বার করতে হলে বি সহগ আছে এগুলিকে লিখব। কার কার সাথে বি আছে, আর এ বির সাথে বি আছে, আর বিসির সাথেও বি আছে, কিন্তু আর সি এর সাথে বি আছে নেই। তা আমার কী কী লিখবো এখানে, আর এ বি ইন্টু আর বিসি ডিভাইডেড বাই কী করবো, আর এ বি প্লাস আর বিসি প্লাস আর সি এ, সহজ পদ্ধতি। এবার আর সি কী ব্যবহার করব, সি আছে কোনগুলির সাথে দেখো, বিসির সাথে সি আছে, এসির সাথেও সি আছে, কিন্তু এ বির সাথে সি নেই। তাহলে কী করব, আর বিসি মাল্টিপ্লাই উইথ আর সি এ ডিভাইডেড বাই কী করব, আর এ বি প্লাস আর বিসি প্লাস আর সি এ করে দিলাম ওহম। এভাবে আমি আর এ, আর বি আর আর সির ভ্যালু বার করতে পারবো। এই ভ্যালুগুলিকে স্টার কানেকশানে পুট করে দিতে পারবো। তাহলে এবার একটা প্রবলেম করে নিই, এই প্রবলেমটা থেকে একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম, একটা ডেল্টা কানেকশান ড্র করে নিই প্রথমে। এ বি আর সি, তো একটা ভ্যালু 1 ওহম, 2 ওহম আর এটা 3 ওহম দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে কী কী দেওয়া আছে
আর এ বি ইজ ইকুয়ালস টু কত 1 ওহম, আর বিসি কত 2 ওহম, আর সি এ কত এখানে 3 ওহম। ঠিক আছে, এবার আমাকে বলা হয়েছে কনভার্ট ইনটু স্টার কানেকশন। কনভার্ট ইনটু স্টার কানেকশন, এটাকে আমি স্টারে কনভার্ট করব। কিভাবে করতে পারবো, আরেকটা পেজে করে নিচ্ছি। এটাকে আমি স্টার কানেকশানে কনভার্ট করব। তো আমি একটা স্টার কানেকশান নিতে হলে প্রথমে আমি বলেছিলাম যে স্টার কানেকশন কখন হবে, সিঙ্গেল ভ্যালু থাকলে সিঙ্গেল ভ্যালু বার করতে হবে, আর এ আর বি আর এ বার করতে হবে। আর এ বার করার ফর্মুলাটা কি, প্রথমে হচ্ছে এ যেগুলিতে আছে, এ কোনগুলিতে আছে, এ বি, আর কি কিসে আছে, সি এর মধ্যে এ আছে, এই দুইটার মধ্যে আছে। তাহলে লিখে নিই এইগুলি, এ বি ইন্টু আর এ সি, সি এ, আর সি এ ডিভাইডেড বাই কী করবো, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ ওহম। এই ভ্যালুগুলিকে আবার পুট করে দিই। এ বির ভ্যালু কত, এ বির ভ্যালু 1, বি আর সি এর ভ্যালু কত 3, ডিভাইডেড বাই সবগুলিকে প্লাস করে দেবো 1 + 2 + 3 করে দিচ্ছি। এবার 3/6, তাহলে আমার ভ্যালু কত আসলো 1/3 ওহম। আর বির ভ্যালু কীভাবে বার করবো, বি আছে কোনগুলিতে, এটার মধ্যে বি আছে আর এটার মধ্যে বি আছে, এটার মধ্যে বি আর এটার মধ্যে বি আছে, আর এ বি আর বি সির মধ্যে বি আছে, দেখতে পাচ্ছ। তাহলে এগুলিকে লিখবো আমি আর বি এ বি ইন্টু আর বি সি ডিভাইডেড বাই করবো আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ করে দিয়েছি। এবার কি করব, এগুলিকে আর এ বির ভ্যালু কত 1 ইন্টু আর বি সির ভ্যালু কত 2, আর এগুলিকে প্লাস করে দেবো সবগুলিকে 1 + 2 + 3 ওহম। তাহলে থাকে 2/6 1/3 ওহম। এবার আর সি বার করব। এবার আর সি ভ্যালু বার করতে গেলে কী করতে হবে, আর সি ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলার কী করবো, সি আছে কোনগুলিতে, বিসির মধ্যে সি আছে আর সি এর মধ্যে সি আছে, সি এর মধ্যে সি আছে, ঠিক আছে, আর সি এর মধ্যে সি আছে, আর বিসির মধ্যে সি আছে। তাহলে এগুলিকে লিখে দিচ্ছি আর বিসি মাল্টিপ্লাই উইথ আর সি এ ডিভাইডেড বাই 1 + 2 আর এ বি প্লাস আর বিসি প্লাস আর সি এ, এগুলিকে প্লাস করতে হবে। ঠিক আছে, এগুলি ভ্যালু বসিয়ে দিচ্ছি, আর বিসির ভ্যালু 2, আর সি এর ভ্যালু 3, আর এগুলিকে 1 + 2 + 3 করে দিলাম। তাহলে 3 2 যা কত 6, আর এখানে 6, তাহলে এটা কি হলো 1 ওহম। ঠিক আছে, তাহলে আমি আর এ বের করেছি, আর বি বের করেছি, আর সি বের করেছি। তাহলে কি করব, আর এ পেয়েছি, আর বি পেয়েছি, আর সি পেয়েছি। এবার এই ভ্যালুগুলিকে আমি কিসে পুট করব, একটা স্টার কানেকশন ড্র করব। এখানে ছোট করে স্টার কানেকশন ড্র করে দিচ্ছি, তোমরা বড় করে এক্সামের মধ্যে বড় করে স্টার কানেকশন ড্র করবে। এই ড্র করে এবার এই ভ্যালুগুলিকে পুট করে দেব, এ বি সি, এ বি সি লিখেছি। এবার এই জায়গার মধ্যে আর এর মধ্যে কী লিখবো, আর এর ভ্যালু লিখবো, ভ্যালু কত 1/3 ওহম। এবার আর বি এর ভ্যালু লিখবো, আর বি এর ভ্যালু কি 1/3 ওহম। ঠিক আছে, এবার আর সির ভ্যালু লিখবো, আর সির ভ্যালু কত 1 ওহম। ঠিক আছে, 1 ওহম, 1 ওহম। এভাবে আমি স্টারে কনভার্ট করে নিয়েছি, ডেল্টাকে এভাবে স্টারে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, প্রথমে এই ডেল্টা কানেকশান দেওয়া হয়েছে, স্টারে কনভার্ট করতে বলা হয়েছে। আমি কি ভ্যালুগুলিকে লিখেছি, এ বির মধ্যে আছে যেহেতু এ বি 1, বিসির মধ্যে আছে বিসি 2, আর সি এর মধ্যে 3 আছে, এখানে 3 লিখেছি। এবার কি করেছি, আমি এ বার করেছি, আর এ বি বের করেছি, আর সি বের করেছি, ক্যালকুলেট করে এই ভ্যালুগুলিকে স্টার একটা ড্র করেছি, ড্র করে এই ভ্যালুগুলিকে লিখে দিয়েছি। এভাবে আমি এটাকে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এবার বড় প্রবলেম সলিউশন করি। কোশ্চেন, আচ্ছা 2 নম্বর কোশ্চেন, একটা ডেল্টা কানেকশন দেওয়া আছে এ বি সি। ঠিক আছে, এখানে 10 ওহম, 15 ওহম আর 20 ওহম আছে। ঠিক আছে, আমাকে কোশ্চেনে বলা হয়েছে
ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট স্টার, এভাবে লিখে দেবে। স্টার ডাইরেক্ট না লিখলে এক্সামের মধ্যে অনেক সময় ওয়াই লেখে, এটাকে স্টার বলা হয়। স্টার কনফিগারেশন অ্যান্ড ড্র দ্য ডায়াগ্রাম। ঠিক আছে, এটাকে আমি সলভ করতে পারি। সলিউশন কীভাবে করব? সলিউশনের মধ্যে আমি প্রথমে লিখবো, আমাকে গিভেন পার্টগুলি লিখবো গিভেন এ বি, আর এ বি। ঠিক আছে, আর এ বির মধ্যে কত ওহম রেজিস্ট্যান্স আছে দেখতে পাচ্ছি এখানে 10 ওহম, তাহলে 10 ওহম লিখে দিচ্ছি। আর বিসির মধ্যে কত আছে 15 ওহম। এরপর কি আছে আর সি এ, এটার মধ্যে কত ওহম আছে 20 ওহম। ঠিক আছে, এগুলি আমার কাছে গিভেন আছে। এবার আমাকে বলা হয়েছে এটা স্টারে নিতে হবে। স্টারে নিতে হলে আমার কি বের করতে হবে আমি জানি, আর এ বার করব, আর বি বার করব, এবার আর সি বার করব। ঠিক আছে, আর এ, আর বি, আর সি সিঙ্গেল বার করব, তাহলে এটা স্টারের জন্য। ঠিক আছে, তাহলে আর এ বার করছি আমি। আর এ বার করলে কি করতে হবে, প্রথমে ফর্মুলাটা বসিয়ে দেব। এ কোনগুলিতে আছে, আর এ বির মধ্যে আর এ বি ইন্টু আর সি এ ডিভাইডেড বাই কী করবো, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। ঠিক আছে, এবার এগুলি ভ্যালুটি বসিয়ে দেব। 10 প্লাস 15 প্লাস 20 ওহম। ঠিক আছে, এগুলি ক্যালকুলেট করলে কত আসছে 4.44। ক্যালকুলেটর ইউজ করে সহজে এগুলি ক্যালকুলেশন করতে পারবে। আর বির ভ্যালু করে দিচ্ছি। আর বির ভ্যালু বার করতে হলে কি করতে হবে, আর এ বি আছে এটার মধ্যে মাল্টিপ্লাই উইথ আর বিসি ডিভাইডেড বাই কী করবো, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। ঠিক আছে, এগুলির ভ্যালু বসাবো। এবার ভ্যালু বসাতে গেলে প্রথমে দেখতে হবে আর এ বি কত, আর এ বি 10, আর বি সি কত 15, ডিভাইডেড বাই কত 10 প্লাস 15 প্লাস 20। ঠিক আছে, এগুলি ক্যালকুলেট করলে কত হচ্ছে 3.33 ওহম লিখতে হবে, তাহলে মার্কস কাটা যেতে পারে। আর বি বের করেছি, এবার কি বার করব, আর সি বার করব। এবার আর সি বার করব। আর সি ফর্মুলা কি, আর সি এ প্লাস আর বি সি ডিভাইডেড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। ঠিক আছে, ওহম। এবার এগুলি ভ্যালু পুট করব। ভ্যালু পুট করছি 20 ইন্টু 10 আর ডিভাইডেড বাই 10 ইন্টু 15 ইন্টু 20, 6.67 ওহম। ঠিক আছে, এবার আর এ পেয়েছি, আর বি পেয়েছি, আর সি পেয়েছি। আমি আর এ পেয়েছি, আর এ পেয়েছি, আর বিও পেয়েছি, আর সিও পেয়েছি। এবার কি করব আমি, আমাকে বলা হয়েছে কোশ্চেনে যে এন্ড ড্র দ্য ডায়াগ্রাম, কনভার্ট করে ড্র করতে ডায়াগ্রাম। ঠিক আছে, আমি ড্র করছি এবার ডায়াগ্রাম। এটা এ বি সি ডেল্টাতে দেওয়া আছে, স্টারে কনভার্ট করেছি। এবার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 4.44 ওহম, 4.44 ওহম লিখলাম। এরপর আর বি এর ভ্যালু কত 3.33 ওহম, 3.33 ওহম লিখে দিলাম। আর সির ভ্যালু কত 6.67 ওহম, এটাও লিখে দিলাম। তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা নিচে লিখে দেব ফিগার স্টার কানেকশন। হয়ে গেল এটা। এবার একটু কমপ্লিকেটেড একটা ডায়াগ্রাম ড্র করব, তবে 3 নম্বর। ঠিক আছে, একটা কানেকশন দিচ্ছি, এ, এটার নাম ডি। ঠিক আছে, এটার নাম এ আর এটার নাম ডি। এবার এটা সি, এটা বি,
10 ওহম 10 ওহম 10 ওহম আর 10 ওহম, এটাও 10 ওহম। ঠিক আছে, এই কানেকশনটা মধ্যে এটা সলভ করতে বলা হয়েছে। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে কনভার্ট ইনটু ওয়াই কনফিগারেশন, কনভার্ট ইনটু ওয়াই কনফিগারেশন। এখন আমাকে বুঝতে হবে তাহলে কি এটা ডেল্টা কানেকশন? হ্যাঁ নিশ্চয়ই, এটাই ডেল্টা কানেকশন। এটা থেকে বুঝতে হবে, এটা থেকেই আমার বুঝতে হবে যে এটা ডেল্টা কানেকশন। এখন আমি কি করব, এটাকে ডেল্টাতে কনভার্ট করব, এটাকে ডেল্টাতে নিতে হবে। এটা ডেল্টা দিয়ে আছে, এটা একটু ঘুরিয়ে দিয়েছে আর কি, যেহেতু আমার অ্যালুমিনিয়ামের ওয়্যার আছে, এগুলিকে আমি যেভাবে পারি এভাবে নিতে পারি, এভাবে যে শেপের চাই এই শেপের বানাতে পারি। সেমই এইটাও এমন একটা ওয়্যারে এটাকে এভাবে বানিয়েছে, এটাকে আমি আবার টেনে ডেল্টাতে নিয়ে যাব। ঠিক আছে, তা আমার প্রথমে এটাকে কীভাবে নেব, প্রথমে কি করে দিয়েছে এখানে দেখতে হবে যে এই কানেকশানটা প্রথমে কি করবে, প্রথমে দেখবে এ আছে, আশেপাশে কি আছে, ডি আছে, এ আছে আর ডি আছে, আর এরপর কি আছে, বি আছে, এরপর সি আছে। এবার লক্ষ্য করবে একটা জিনিস যে এ আর ডি এর মাঝখানে কি আছে, এ আর ডি এর মাঝখানে বি আছে আর সি আছে, বি আর সি, এ আর ডি এর মাঝখানে বি আর সি আছে। লক্ষ্য করবে এ আর ডি এর মাঝখানে বি আর সি আছে, আমি কি করব, বি আর সি লিখে দেব, দুইটা ডট দিয়ে লিখে দেব। আর বি আর সি এর মাঝখানে দেখবে একটা রেজিস্ট্যান্স আছে 10 ওহম, এটাকে 10 ওহম লিখে দেব। এটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। আবার এ আর ডি এর মাঝখানে কি আছে, বি আর সি আছে, এবার বি সি লিখে দিলাম, লিখে কি করব, এটার ভ্যালুটা লিখে দিলাম। এরপর দেখব বি থেকে এ পর্যন্ত, এবার কি করব, বি থেকে এ পর্যন্ত কত ওহম রেজিস্ট্যান্স আছে, 1 ওহম রেজিস্ট্যান্স আছে। যেহেতু এটা বি আর সি আছে, তাহলে অবশ্যই উপরেরটা আমার এ হতে পারে, এ হবেই তো, এটা এ হবে। তাহলে আমার বি থেকে এর মধ্যে এভাবে যদি যাই, বি থেকে এর মধ্যে কত ওহম আছে, 10 ওহম। আমি ড্র করতে পারি 10 ওহম। বি থেকে এর মধ্যে কত ওহম আছে, 10 ওহম। তা আমি এখান থেকে দেখতে পারি বি এ কত, 10 ওহম, লিখে দিচ্ছি 10 ওহম, হয়ে গেল 10 ওহম। এবার কি আছে, এ আর সি আছে তো, এবার দেখবে আমি এই কানেকশানটার মধ্যে দেখো, এ তো ধরো এভাবে গিয়ে এভাবে আসলে, ঠিক আছে, এভাবে গেলে আবার তাহলে এখানে থেকে দেখতে পাচ্ছি যে এ থেকে সি এর মধ্যে, এ থেকে সি এভাবে গিয়ে এভাবে আসলাম তো এইটা এ আর এটা সি, তো এই কানেকশানটা এভাবে সি এর কানেকশানটা, তো এ থেকে সি এর মধ্যে এই রেজিস্ট্যান্সটা আছে আমার, এ থেকে সি এর মধ্যে এই রেজিস্ট্যান্সটা আছে 10। তাই আমি কি করব, এ থেকে সি এর মধ্যে এই 10 ওহম লিখে দিলাম। ঠিক আছে, এ থেকে সি এর মধ্যে এই রেজিস্ট্যান্সটা আমি এভাবে কানেকশান করে করে মিলাতে হবে এটাকে। এ থেকে সি এর মধ্যে এভাবে গেলাম তো এ থেকে সি, তো এভাবে তো এ থেকে সি এর মধ্যে কত আছে, 10 লিখে দিলাম। এবার কি আছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, এ হয়ে গেছে, আর কি আছে শুধু, তো নিচের দিকে আমার ডিটা থাকবে অবশ্যই। তো বি থেকে ডি বার করতে হবে। তো বি থেকে ডি পর্যন্ত কোনটা, এইটা, হ্যাঁ এই কানেকশানটা। তো বি থেকে ডি পর্যন্ত এভাবে যাই, এভাবে গেলাম, তাহলে আমার বি থেকে ডি এর মধ্যে কোন রেজিস্ট্যান্সটা আছে, এ রেজিস্ট্যান্সটা আছে। তাহলে আমি বি থেকে ডি পর্যন্ত এটা ড্র করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলাম যে 10 ওহম এটা হয়ে গেল, বি থেকে ডির মধ্যে এই রেজিস্ট্যান্সটা লিখে দিলাম। এবার কি আছে, বাকি রইল কি, ডি থেকে সি পর্যন্ত। তো ডি থেকে সি পর্যন্ত কি রইল, এখন ডি গেলাম, ডি থেকে সি এর মধ্যে আসলাম এভাবে। তো এইটা রইল আমার, ডি থেকে সি এর মাঝখানে কি আছে, এই রেজিস্ট্যান্সটা আছে, তাই আমি এখানে লিখে দিলাম ডি থেকে সি এর মধ্যে 10 ওহম। এভাবে আমার হয়ে গেল এটা একটা কানেকশান। হ্যাঁ, এটা আমার একটা কি কানেকশান,
এটা আমার একটা ডেল্টা কানেকশন। এবার বুঝতে হবে উপরেরটা ডেল্টা না নিচেরটা ডেল্টা। এবার বলতে হবে উপরেরটা ডেল্টা না নিচেরটা ডেল্টা। হ্যাঁ, এখানে নিচেরটা ডেল্টা না, এখানে উপরেরটা হলো ডেল্টা। ঠিক আছে, এবার আমি কি করব, লিখব এখানে হেয়ার এ ডেল্টা সার্কিট ইজ formed. হ্যাঁ, এখানে একটা ডেল্টা সার্কিট, কোশ্চেনের মধ্যে একটু চেঞ্জ আছে, অ্যান্ড ফাইন্ড আর এ ডি, এ থেকে ডি পর্যন্ত কতটুকু রেজিস্ট্যান্স আছে এটা বার করতে হবে। ঠিক আছে, এবার কি লিখেছি, হেয়ার এ ডেল্টা সার্কিট ইজ ফর্মড। আমি বলেছি এখানে একটা ডেল্টা সার্কিট পেয়েছি, সার্কিটটা লিখে দিচ্ছি। কি পেয়েছি সার্কিটটা এখানে ড্র করব। সার্কিটটা হচ্ছে আমার এটা এ সি আর এটা বি, আর লিখেছি 10 10 আর 10 ওহম। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি পাই, আর এ বি পাচ্ছি। আর এ বি কত, আর এ বি 10 ওহম। আর বিসি কত, আর বিসি হলো 10 ওহম। আর সি এ কত পেয়েছি, আর সি এও পেয়েছি এখানে কি সি আর এ, সি এর মাঝখানে কত 10 ওহম। ঠিক আছে, এবার আমি কি করব, এটাকে স্টারে কনভার্ট করব। এইটাকে আমি স্টারে কনভার্ট করব। স্টারে কনভার্ট করতে পারি, এখানে স্টারে কনভার্ট করার ফর্মুলাও জানি আমি। তাহলে আমি স্টারে কনভার্ট করছি, এই ভ্যালুগুলিকে দিয়ে স্টারে কনভার্ট করছি। ফর্মুলা আর এ বার করবো, স্টারে নিতে হলে আর এ বার করতে হয়। আর এ ফর্মুলা কি, আর এ বি ইন্টু আর বি সি বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। ঠিক আছে, তাহলে সরি আর এ বি বাই আর এ সি হবে। ঠিক আছে, এ আছে তো, তাহলে এ আছে যেগুলিতে এগুলি লিখবো। তাহলে আমি কি লিখবো, 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10 প্লাস 10। তাহলে আমার এই ভ্যালুগুলি ক্যালকুলেট করলে কত হয়, 9.33 ওহম। আর এ পেয়েছি, আর বি পাবো এখান থেকে। আর বি কীভাবে পাবো, আর এ বি লিখবো, আবার বি আছে এটার মধ্যে, আর বি সিও লিখবো। তা এরপর কি লিখবো, এরপর লিখবো আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। এবার ভ্যালুগুলি আবার লিখবো, 10 ইন্টু 10 10 প্লাস 10 প্লাস 10। ঠিক আছে, এখানেও কত পেয়েছি, 9.33 ওহম পেয়েছি। সেমই হবে, সেম ভ্যালু তো। এবার আর সি বার করবো। আর সি ভ্যালু কত হলে কত, আর বি সি ইন্টু আর সি এ। ঠিক আছে, বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। ঠিক আছে, এবার ভ্যালুগুলি লিখবো, 10 ইন্টু 10 ডিভাইডেড বাই কি লিখবো, 10 প্লাস 10 প্লাস 10 হয়ে গেল। এখানে ক্যালকুলেট করলে কত হয়, 9.33 ওহম। ঠিক আছে, আর এ পেয়েছি, আর বি পেয়েছি, আর সি পেয়েছি। তাহলে আমার ডেল্টাটা কিসে কনভার্ট হয়ে গেল, আমার স্টারে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমার এটা স্টারে কনভার্ট হয়ে গেল, সরি স্টার কানেকশনে কনভার্ট হয়ে গেল। এটা এ বি আর সি, তো এটা ভ্যালুগুলো লিখে দিই, 9.33 ওহম, 9.33 ওহম আর 9.33 ওহম। ঠিক আছে, এবার এইটাকে এটা তো উপরের জায়গাটা না, এটাকে এভাবে কনভার্ট করেছি, এটাকে এখানে লিখেছি, এরপর এটাকে কনভার্ট করেছি। এবার কি করব, এটাকে আমি এটার সাথে রিপ্লেস করে দেব। এটাকে আমি এটার সাথে রিপ্লেস করে দেব। রিপ্লেস করলে কি হবে, নাও দ্য সার্কিট বিকামস, সার্কিটটা কি হয়ে যাবে, রিপ্লেস করে দিলে সার্কিটটা কি হবে, নতুন একটা সার্কিট হবে। এভাবে একটা সার্কিট হবে। ঠিক আছে, এতটুকু তো হয়েছে। তো এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি দিয়ে দিলাম। আর নিচের জায়গাটা কি আছে, এটা আছে, এই জায়গাটা, নিচের জায়গাটা কি আছে, এরকম আছে। তাহলে এটাকে কি করি, সরি এটার নাম সি, এটার নাম বি। তাহলে আমার তাহলে এটাকে এটার সাথে কানেক্ট করে দিই। বলেছিলাম এটার সাথে রিপ্লেস করে দেবো। তো এটা 10 আর এটা 10।
তোমার সার্কিটটা এরকম হয়ে গেল, এটার নাম ডি। আমার সার্কিটটা এরকম পেলাম, এরকম একটা সার্কিট পেলাম, যেটার এখানে ভ্যালু কত 9.33 ওহম, 9.33 ওহম, আর এটা কত 9.33 ওহম। ঠিক আছে, এরকম পেলাম। এবার কি করব, এইবার আমি এই সার্কিটটাকে আলাদাভাবে ড্র করব। আবার এরকম প্রবলেম, একটা প্রবলেম 5 মার্কসের আসে, 5 থেকে 6 মার্কসের এরকম প্রবলেম আসে। সি বি ডি। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করতে পারি, এখান থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, বাড়িয়ে দিলাম এখানে। এবার লক্ষ্য করি এখানে কত 9.33, আর এখানে কত 9.33। 9 না, এটা ক্যালকুলেশন ভুল হয়েছে আমার, 3.33 ওহম এসেছে আমার, 3.33 ওহম। এটা 10 আর এটা 10। ঠিক আছে, এবার এটা থেকে কি বুঝতে পারি, এটাকে আমি লিখতে পারি, এই সার্কিটটাকে আমি লিখতে পারি, এভাবে লিখতে পারি, এটাকে এ যদি লিখি আর এটাকে যদি আমি এভাবে লিখি, ঘুরিয়ে দিলাম আর কি, ঘুরিয়ে দিয়ে দেখতে পারি যে এই জায়গায় যদি আমি কারেন্ট ঢালি তাহলে এভাবে ফ্লো হচ্ছে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, এটা 3.33 ওহম আর কি 10 ওহমটা সিরিজে আছে। আর এরপরে এই সাইডেও দেখতে পারি যে এই দুইটা ওহম যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটিও আমার সিরিজে আছে। ঠিক আছে, 3.33 আর এটা 10। তো এইটার সাথে এটা প্যারালাল, কারণ এখানে দেখতে পাচ্ছ এখানে যদি কারেন্ট দিই, একটা কারেন্ট এদিকে ডিভাইড হয়ে যাচ্ছে আর এদিকে আরেকটা কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে। তো ডিভাইড হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এটা একটার সাথে প্যারালাল হয়ে গেছে, প্যারালাল কানেকশন। তাহলে এটা ডি, এটা নাম সি দিয়ে দিচ্ছি, বি সি ডি। ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম, এভাবে একটা কানেকশান হয়ে যাচ্ছে। এবার এটাকে ছোট করতে পারি, এটা থেকে আমি ক্যালকুলেট করতে পারি। তো ছোটো করে দিচ্ছি, আর একটু ছোটো করে দিচ্ছি, এটা কত 3.33 ওহম, 3.33 ওহম। ঠিক আছে, এবার এটাকে আমি আর একটু ছোটো করে দিচ্ছি, এটাকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে, যেহেতু সিরিজ আছে প্লাস করে দিই, কি হয়ে যাবে 13.33, আর এটাও কি হয়ে যাবে 13.33 ওহম। ঠিক আছে, এবার আরও ছোট হয়ে গেছে, এটাকে এই দুইটাকে প্লাস করে দিয়েছি, 30 এরকম হয়েছে। এবার কি করতে পারবো, 3 ক্যালকুলেট করতে পারবো। এটা এ তো, আর এটা ডি, তাহলে লিখবো কি, আমাকে কোশ্চেনই বলেছে ফাইন্ড আর এ ডি। ঠিক আছে, আর এ ডি বার করতে বলা হয়েছে, তাহলে আর এ ডি কীভাবে বার করবো, আর এ আর ডি, এ থেকে ডি পর্যন্ত যতটুকু রেজিস্ট্যান্স আছে বার করবো। তাহলে কী করবো, 3.33 প্লাস করেছি। ঠিক আছে, প্লাস করেছি। এবার এইটা দুটোটা প্যারালাল আছে, একটার সাথে প্যারালাল, 13.33 প্যারালাল 13.33 ওহম, 3.33 প্লাস করেছি, এই দুটোটা প্যারালাল একসাথে, একটার সাথে প্যারালাল। ঠিক আছে, এবার 3.33 প্লাস লিখলাম, যেহেতু প্যারালাল তো কী করবো, দুইটা যদি একসাথে প্যারালাল থাকে তাহলে উপরেগুলি মাল্টিপ্লাই আর নিচেরটি হবে প্লাস হয়ে যাবে, করে দিলাম 3.33 প্লাস, এটা ক্যালকুলেট করলে কত পাই এখান থেকে, ডাইরেক্ট করে দিচ্ছি 6.665 ওহম। ডাইরেক্ট আমি অ্যান্সার পেয়ে গেছি আর এ ডি 6.665 ওহম। ইজি কনসেপ্ট, এভাবে স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করে আমি কোশ্চেন সলিউশন করতে পারবো এখান থেকে। থ্যাংক ইউ।